চারটি ভুল কসম কখনো করবেন না। আমাদের সমাজে কিছু কসম করে থাকে, যে কসমগুলো করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা আল্লাহ তাআলার সাথে শিরিক পর্যায়ে চলে যায়। এজন্য আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে আমাদের জানা অজানা কোনো কাজে যাতে করে আল্লাহর সাথে শিরিক না হয়ে যায়। কেননা আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি শিরিক করে ফেলে, ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আমরা এমন কিছু কসম করে ফেলি যে কসমের সাথে আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। এজন্য অবশ্যই এই কয়েকটি কসম থেকে আমরা দূরে সরে আসার চেষ্টা করব। কেননা শিরিকের গুনাহ এমন গুনাহ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না, এবং আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি প্রচুর পরিমাণে রাগান্বিত হয়ে যান, প্রচণ্ড রেগে যান। সুতরাং আল্লাহ তাআলা ওই বান্দাকে আর ক্ষমা করেন না। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম খুলেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা নিসায়ের 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু যারা শিরিক করবে তাদের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। এজন্য শিরিক থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। সুতরাং কি কি কসম করলে আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এরকম কসম করা জায়েজ নাই। সুতরাং কসম করতে হলে একমাত্র আল্লাহর নামে কসম করতে হবে, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করা জায়েজ নাই। 1 নাম্বার হচ্ছে মায়ের নামে কসম। কোনো বিষয় হলে আমরা মায়ের নামে কসম করি, বাবার নামে কসম করি, বলি যে মায়ের নামে কসম করলাম, বাবার নামে কসম করলাম। আরও একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে, বলে মায়ের দুধের কসম। খবরদার, এই ধরনের কথা কখনো বলবেন না। আপনি কসম করবেন, যদি কসম করতে হয় এটা আল্লাহর নামে করবেন। আপনি মায়ের নামে কসম, বাবার নামে কসম, এই ধরনের কসম করবেন না, এটা আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যায়। এই শিরিক করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য 1 নাম্বার হচ্ছে মায়ের নামে কসম, বাবার নামে কসম। 2 নাম্বার আমাদের সমাজের ভুল যে কসমটা, সেটা হচ্ছে সন্তানের মাথায় হাত দিয়ে বলে কসম করলাম। সন্তানের মাথায় হাত রেখে কসম, সন্তানের কসম। খবরদার, মা বাবার কসমও করা যাবে না, সন্তানের নামেও কসম করা যাবে না। আবার 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে কোরআনের কসম। অনেকে কোরআন ধরে কসম করে যে কোরআন ধরে কসম করলাম, আমি এটা করলাম, সেটা করলাম, এটা আর কখনো করবো না, অথবা আমি এই কাজ করি নাই, এই ধরনের কথা বলে। অনেক মেয়েরা আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী আমাকে কসম দিয়েছিল বিয়ের আগে যে সে কখনো অন্য মেয়ের সাথে কথা বলবে না, কোরআন শরীফ ধরে কসম করেছিল। শুধু তাই নয়, রিলেশন করে, হারাম রিলেশন। মেয়ে বলতেছে অথবা ছেলে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার যে গার্লফ্রেন্ড ছিল সে আমাকে কোরআনের কসম ধরে বলছিল, কোরআন ধরে কসম করেছে যে সে কখনো আমাকে ছেড়ে চলে যাবে না, অথচ সে অন্য পুরুষ হাত ধরে চলে গেছে, অন্য কারোর সাথে বিয়ে করে ফেলেছে, এখন আমার করণীয় কি? এই যে কসম করেছে, কসমের মানে কি? সুতরাং কোরআনের কসম যদি আপনি করেন আপনার গুনাহ হবে। এজন্য আল্লাহর কাছে তাওবা করতে, কোরআনের কসম আপনার হবে না। হারাম রিলেশন এগুলো থেকে দূরে সরে আসতে হবে, কোরআনের কসম এগুলো করা যাবে না। এবং 4 নাম্বার হচ্ছে মাথায় হাত দিয়ে কসম। মাথায় হাত দিয়ে কসম, মসজিদের কসম, মাদ্রাসার কসম, এই ধরনের কসম দিলে আপনার কসম হবে না, পাল্টা শিরিক হবে, গুনাহ হবে। আল্লাহর নাম ছাড়া কোনো জায়গায় কসম করা যাবে না। একমাত্র যদি আপনি কসম করতেই হয় আল্লাহর নামে কসম করবেন, আল্লাহর নামে কসম ছাড়া অন্য কোথাও কসম করা জায়েজ নাই। মায়ের নামে কসম, বাবার নামে কসম, সন্তানের মাথায় হাত দিয়ে কসম, কোরআনের কসম, মসজিদের কসম, মাথার কসম, এই কোনো ধরনের কসম ইসলামে জায়েজ নাই। এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিরিক একটি বিষয়, যে কসম আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে কসম করা শিরিক, এই শিরিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন।